আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব সহি হাদিসের আলোকে মুহররম মাস সম্পর্কে। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়। এবং এটি যেহেতু একটি ইসলামিক ভিডিওটি অন্যান্যদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য মুসলিম ভাই বোনেরা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে। মূল কথায় আসি, আরবি পঞ্জিকার প্রথম মাস মুহররম। সহি হাদিসের আলোকে আমরা এই মাসের ফজিলত সম্পর্কে যেসব বিষয় জানতে পারি তা হলো, বৎসরের 4টি হারাম মাস, তার মধ্যে মুহররম, রজব, জিলকাদ এবং জুলহাজ মাস। এই মাসগুলো ইসলামী শরীয়তে বিশেষভাবে সম্মানিত। এগুলোতে ঝগড়াঝাটি এবং যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেছেন, আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন হতেই আল্লাহর বিধানে আল্লাহর নিকট মাস গণনার মাস হলো 12টি, তার মধ্যে 4টি নিষিদ্ধ মাস। এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এই নিষিদ্ধ মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের প্রতি ঝগড়া বিবাদ এবং জুলুম করিও না। এই মাসকে সহি হাদিসে আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে এবং এই মাসের নফল সিয়াম সর্বোত্তম নফল সিয়াম বলে উল্লেখ করা হয়েছে। সহি মুসলিম শরীফে সংকলিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের পরে সর্বোত্তম সিয়াম হলো আল্লাহর মাস মুহররম মাস। রমজান মাসের পরে নফল রোজা রাখার জন্য সর্বোত্তম মাস হলো মুহররম মাস। এই মাসের 10 তারিখ আশুরার দিনে সিয়াম পালনের বিশেষ ফজিলত রহিয়াছে। এই মাসের 10 তারিখে অর্থাৎ আশুরার দিনে রোজা রাখার অনেক ফজিলত রহিয়াছে। আশুরার সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দিনের সিয়াম গত 1 বছরের পাপ মার্জনা করে। আশুরার দিন রোজা রাখলে বিগত 1 বছরের পাপ মার্জনা হয়ে যায়। এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখতেন, তার উম্মতদেরকে রোজা পালনে উৎসাহিত করেছেন বা উৎসাহ দিয়েছেন এবং 10 তারিখের সাথে 9 তারিখ এবং 11 তারিখ রোজা পালন করতে উৎসাহ দিয়েছেন। সহি হাদিস দ্বারা প্রমাণিত হয়ে যে এই দিনে মহান আল্লাহ তাআলা তার রাসূল হযরত মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী বনি ইসরাইলকে ফিরআউনের হাত থেকে উদ্ধার করেন এবং ফিরআউন ও তার সঙ্গীদেরকে ডুবিয়ে মারেন এই মুহররমের 10 তারিখে। অতএব এই মুহররমের 10 তারিখে রোজা রাখার গুরুত্ব এবং ফজিলত অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দিনে তিনি নিজে রোজা রাখতেন এবং তার উম্মতদেরকে, সমস্ত মুসলিম সমাজকে এই দিনে রোজা রাখতে উৎসাহিত করেছেন, রোজা রাখতে বলেছেন এবং এর পাশাপাশি 9 তারিখ ও 11 তারিখ রোজা রাখতে নির্দেশ দিয়েছেন, কারণ এই দিনে রোজা রাখার ফজিলত অনেক বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।